অনেকে প্রশ্ন করেন যে অঙ্কুরিত দানা ঠিক কেমনভাবে খাওয়া উচিত এবং অঙ্কুরিত দানার যে গুণাগুণ সেই গুণাগুণ বিষয়গুলি কি কি। প্রথম কথা বলে রাখি যে অঙ্কুরিত দানা কিন্তু খাওয়াটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং অঙ্কুরিত দানা যদি খাওয়া হয় তাহলে আপনার শারীরিক যে ভিটামিন, সেই ভিটামিনের কিন্তু যে ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু অনেকটাই পূরণ হয়। এবং অঙ্কুরিত দানা খেলে যে বিষয়টি হয় সেটি হলো শরীরে লং টার্মের জন্য যে ধরনের পুষ্টিগত যে নিউট্রিশনাল যে ইমব্যালেন্স হয়ে থাকে, সেই নিউট্রিশনাল ইমব্যালেন্সটা কিন্তু পূরণ হয়। তো ছোলা হতে পারে, বাদাম হতে পারে, বা এখন বিভিন্ন ধরনের যে অঙ্কুরিত বীজ বা সিডস, সেটা কিন্তু খেলে খুব ভালো। এবং যে সমস্ত ফিমেলদের পিসিওএস বা পিসিওডি সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকে, সিড সাইকেলটা যদি নিয়মিতভাবে পর্যায়ক্রমিকভাবে যদি এইটাকে কমপ্লিট করা হয় তাহলে কিন্তু তার যে বিভিন্ন ধরনের যে প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু বিশেষভাবে সর্ট আউট হয়। এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো যে পিসিওএস বা পিসিওডি যে শুধুমাত্র যে পুরোপুরি কিওর হয় এমন বিষয় কিন্তু নয়। এটা একটা দীর্ঘমেয়াদী কিন্তু প্রসেস। দীর্ঘমেয়াদী যে প্রসেস এই কারণে যে লং টার্মে আপনি যখন এই সমস্যায় ভুগবেন তখন আপনাকে শুধু যে ওষুধপত্র খেতে হবে তা নয়, আপনাকে কিন্তু যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে শারীরিকভাবে শারীরিকভাবে এই ধরনের খাদ্য খাবারগুলো কিন্তু মেনটেন করে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সুস্থ থাকবেন। অঙ্কুরিত যে বীজ হতে পারে, বিভিন্ন ধরনের খাদ্য খাবার কিন্তু শরীরে ভিটামিনের যে মাত্রা, সে ভিটামিন মাত্রা কিন্তু বহুল পরিমাণে পূরণ করে। এবং শারীরিক বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যাগুলোকেও কিন্তু খুব ভালোভাবে আইডেন্টিফিকেশন করে সুস্থ জীবনযাপনে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হয়। তো এই ধরনের খাদ্য খাবার অবশ্যই খান, এবং প্রতিদিন স্যালাডের সাথে এই ধরনের খাদ্য খাবার খেলে আপনি কিন্তু শারীরিকভাবে অনেকটাই কিন্তু সুস্থ থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভাবে আলোচনা করব।